বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এখানে আমি চিকেন কিমা বিরিয়ানি করছি। তো আজকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের মানে সরি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করছি না করছি, দুপুর থেকে সন্ধ্যা সবগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিমা বিরিয়ানিটা বসাই দিচ্ছি, কারণ আমার ছেলের জন্মদিন ছিল, ওর জন্য একটু কিছু ভালো মন্দ রান্না করছি। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করছি, এগুলো ওটাই নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মচমচে সুন্দর হয়েছে আমার বেরেস্তাগুলো। তো আসলে এই ধরনের মানে পাতিলে রান্না করলে না ওই একটু নড়াচড়াটা বেশি করে। বেরেস্তার সময় একটু তেলটা কমে গেছে, আর একটু দিলাম। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে তো গতকাল বলছি আমি আজকে গতকাল যে ভিডিওটা করছি, গতকালই ছিল আমার ছেলের জন্মদিন। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে শেয়ার করতেছি তোমাদের সাথে। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবে বেশি করে। তো ওর পছন্দ চিকেন কিমা বিরিয়ানি খাবে, আর কি খাবে বিকালবেলা। তো সবগুলো নিয়ে আসছে। ও কেক খাবে না, কেক আনা হয়নি। তো বাকি ওর জন্য কিছু নাস্তা আনা গেছে বাইরে থেকে, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে সবগুলা মশলা কষানো হচ্ছে। আমি একদম বিরিয়ানি মশলা টশলা কিছুই ইউজ করি নাই। আর বাসায় যেটা আছে ওইগুলা দিয়ে আমি চিকেন কিমা বিরিয়ানিটা করছি। তো যাই হোক, অনেক মজা লাগছে। আমার ছোটো ছেলে বলতেছে, আমি শাওয়ারে গেছি না, ওখানে অনেক ফ্লেভার পাচ্ছি তোমার বিরিয়ানির। সে বলতেছে অনেক মজা হবে মনে হয়। আমি বলি কি, হ্যাঁ মজা হবে, খেয়ে দেখো। তখন তো আমার রান্না শেষ। ও খেয়ে দেখছে, বলে কি অনেক ফাটাফাটি হয়েছে মাম্মি। তো আসলে কিছু একটা রান্না করলে না, বাচ্চারা যখন খুশি মনে খায় তখন নিজের কাছে অনেক ভালো লাগে। মা যখন হয়েছি তখন দেখি বুঝতেছি মা জিনিসটা কি। তো আমার ছেলেটা আমাকে মা যখন বানাইছে, আমি প্রথম যখন মা হয়েছি তখন না অনেক আনন্দ হয়েছি। আসলে ওকে কেমনে আমি ছোটো থেকে বড় করব, এইভাবে আমার চিন্তা ধারণা ছিল। প্রত্যেক মায়েরই আসলে এইভাবে চিন্তা ধারণা থাকে। আর পরিবারেরও বড় ছেলে ছিল, বড় নাতি ছিল। আর শ্বশুর শাশুড়ি তো বলার কথা না, ওনারা তো অনেক খুশি ছিল আমার ছেলের জন্য। তার মধ্যে একটা নাতি হয়েছে, অনেক খুশি। কি আর বলবো তোমাদের সাথে, খুশির কথা তো মাঝে মধ্যে একটু শেয়ার করা হয়, ঠিক না বন্ধুরা? তো যাই হোক, আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছো সবাই একটা লাইক দিয়ে দাও। আর এখানে আমি মশলা, বাসায় থাকা উপকরণ যেগুলো মশলা ছিল এগুলাই দিছি। টমেটো সস আর কেওড়ার জলটা ইউজ করছি। তো এভাবে তোমরা যদি বিরিয়ানিটা করো অনেক মজা হবে। বিরিয়ানির মশলা ছাড়াও এভাবে রান্না করতে পারো বিরিয়ানিটা। তো আমার একে একে সবগুলা মাংস সবগুলা তোমার মরিচ কষানোর পরে মাংসগুলা দিয়ে দিছি, কষায় ফেলছি। আর এখানে গরম মশলা দিচ্ছি, যেটা আমি বাজার থেকে গরম মশলা কিনে আনি, ওই গরম মশলাটা দিছি। তো বাড়তি কোনো মশলার দরকার হয় না। তো এগুলো ভালো মতো মাংসগুলো কষায় নিচ্ছি আমি। তো ও তো আসলে ওকে নিয়ে বাইরে খাওয়া দরকার ছিল, যেহেতু ওর এবার এসএসসিতে ভালো রেজাল্ট করছে, প্লাস গোল্ডেন এ প্লাস ওর রেজাল্ট আসছে। তারপর ও এখন বড় হয়েছে, ওর জন্য একটা পার্টি দেওয়ারই দরকার। তো কি করব, সব কিছু মিলাইয়ে হয়ে ওঠে নেই। বাসার সবাই অসুস্থ, অনেক অবস্থা খারাপ। আর আমার তো অনেক সর্দি কাশি জ্বর আজকে 2 দিন ধরে। আমার ভয়েসটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো আমার কি অবস্থা যাচ্ছে। কাল সারা রাত ঘুমাতে পারি নাই। তো এখন আমি চাউলগুলা দিয়ে দিচ্ছি মাংস কষানোর পর।
আসলে বড় মাংসর পিস থেকে কিমা বিরিয়ানিটাই আসলে অনেক ভালো, কারণ যত ভাত মুখে যায় ততই মাংসটা মুখে যায়। কারণ এই বড় পিসগুলা যখন মাংসতে দেওয়া হয়, মুরগির মাংস বিরিয়ানি যখন করা হয়, মাংসগুলা মানে অনেক সময় ভেঙে যায়, পুরাপুরি মাংস থাকে না। তো আমার মতোই আমার কাছে ভালো লাগে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। যাই হোক, আমার ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চাউলগুলো ভালো মতো কষাই নিচ্ছি। এখন চাউলগুলো ভালো মতো কষাইয়ে তারপর আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই তো আমি পানি দিয়ে দিলাম অফ ক্যামেরা দিয়ে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, কারণ বিরিয়ানি বলতে কথা, বিরিয়ানি বলো, খিচুড়ি বলো, পোলাও বলো, এগুলো ভালো মতো নাড়াচাড়া করতে হয়। তো আমার ভাতটা প্রায় হয়ে আসতেছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিছি আমি। তারপর আমি রান্না শেষে ওর জন্য ছোটো একটা এমনি কেক বানানো হয়েছে। আমি ছোটো একটা কেক বানাইছি। বলে কি আমি কেক খাবো না বলছি, তুমি তারপরও কেক বানাইছো। বলে কি বাইরে থেকে না খাও, আমার হাতেরটা খাও অন্তত। তো কেকটা তোমাদের সাথে শেয়ার করবো না অবশ্যই, অনেক বড় হয়ে যাচ্ছে। তো কেকটা বানাইয়েই ফেলছি আমি বিকালবেলা, এটা ওকে দিব। তা আমার ভাতটা হয়ে গেছে, দেখো ভাতটা একদম ঝরঝরা হয়েছে। আমি এখন পরিবেশন করার জন্য প্লেটে করে নিয়ে নিচ্ছি। তো আজকে একটু বড় সড়ো হবে আমার ভিডিওটা, তোমরা কিন্তু একদম স্কিপ করবা না। আমার ওয়াচ টাইম একদমই হচ্ছে না বন্ধুরা, তোমরা আমাকে একটু সহযোগিতা করবা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবা তারা অবশ্যই কমিউনিটিতে লেটার দিয়ে আসবা। তারপর আমি তোমাদের পরিবারে চলে যাব। তো এই তো আমি সুন্দর করে ভাতটা গুছাই নিয়েছি। একটু ডেকোরেশন করে না নিলে ছবি ওঠাতে, তোমাদেরকে দেখাতে, এগুলা কেমন জানি লাগে না। তো এখানে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি ভাতের উপর। আসলে আমি বড় ভিডিও তেমন করি না, তো আজকে বড় যখন হয়ে যাচ্ছে তোমরা একদম স্কিপ করবে না বন্ধুরা, আমার পাশে থাকবা। আমার আপুরা তো অবশ্যই আমার পাশে থাকে, অনেক প্রিয় আপু আছে, হীরা আপু বলো, সামিরা আপু বলো, সারা আপু বলো, মানে আমি কয়েকটা আপুর নাম বলতেছি। মানে এই আপুগুলো আমাকে অনেক ভালোবাসে, আমার প্রতিদিন ভিডিও দেখে। এই তো আমি বিকালবেলা নাস্তা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। এখানে চিকেন চাপ আনা গেল ওর জন্য, ওর প্রিয় খাবার চিকেন চাপ। চিকেন চাপ, পরোটা, তারপর আপলাতুন, তারপর হয়েছে সমুচা। এতগুলো আসলে খাওয়াই যায় নাই, আমি তো অল্প স্বল্প খেয়েছি, কারণ আমার অবস্থা খারাপ, কাশি জ্বর এগুলা ভালো লাগতেছে না। সর্দি হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না মুখের মধ্যে। তো এগুলা সবগুলা সাফ করতেছি সবার জন্য। তো বিকালবেলাটা অনেক আনন্দে কাটছে আমাদের। যাই হোক, আমার ছেলেকে একটু খুশি করতে পারলেই আমি খুশি। ওর পছন্দ মতো আজকে সব কিছু ওর পছন্দ মতোই মেনু ছিল, দুপুরে বলো সন্ধ্যায় বলো, কারণ যেহেতু ওর বার্থডে, ওর পছন্দ মতোই তো হতে হবে, ঠিক না? আমার আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। এই যে আমি কেক বানাইছি, কেকটাও দিচ্ছি এক পিস করে সবাইকে। কেকটা আমার মোটামুটি ভালো হয়েছে, বেশি ভালো হয় নাই, যেটা সত্যি কথা বলতে। আমি একটা করে চমচা দিচ্ছি সবগুলা প্লেটে। বড় প্লেটে করে নিলে আসলে সব কিছু খাওয়া যায় সুন্দর মতন, সব কিছু ডেকোরেশন করে মানে ভালো মতোই খাওয়া যায় আসলে। ছোটো প্লেটে নিলে সব কিছু সুন্দর মতো নেওয়া যায় না। মিষ্টি বলো, আমি মিষ্টিও নিব, মিষ্টি বলতে আপলাতুন।
এই আপনাতুনগুলো অনেক মজা লাগে আমার কাছে। যাই হোক, সবগুলা খাবার নিয়ে নিছি, তোমাদের সাথে যা যা করছি সবগুলা শেয়ার করছি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।